একসময় মানুষ বিশ্বাস করত যে দৈত্য এবং মানুষের মধ্যে যুদ্ধ হয়েছিল। একদিন জ্যাক নামে একটি ছেলে তার বাবার কাছ থেকে সেই গল্প শুনছে, কিভাবে রাজা এরিক সেই যুদ্ধ জিততে সাহায্য করেছিলেন। গল্পটি শুরু হয় যখন কিছু সন্ন্যাসী জাদুকর মটরশুঁটি খুঁজে পান, যা আকাশের দিকে অনেক উঁচুতে বেড়ে ওঠে। তারা উপরে গিয়ে দেখতে পায় যে দৈত্যরা এই সুযোগে পৃথিবীতে নেমে এসেছে এবং পৃথিবীতে আক্রমণ করা শুরু করেছে। যুদ্ধের সময় রাজা এরিক তার লোকদের দিয়ে একটি মুকুট তৈরি করান, যা দৈত্যদের নিয়ন্ত্রণে সক্ষম। সেই মুকুটের সাহায্যে এরিক যুদ্ধের সমাপ্তি ঘটান এবং দৈত্যদের ফিরে যেতে বাধ্য করেন। কিন্তু তার মৃত্যুর পর জাদুকরী মটরশুঁটি এবং বিশেষ মুকুট তার সঙ্গে সমাধিস্থ করা হয়, যাতে কেউ সেগুলোর নাগাল না পায়। যদিও গল্পটি জ্যাকের কাছে আকর্ষণীয় মনে হয়, তার বাবা বলেন যে এটি শুধুমাত্র পুরনো একটি গল্প মাত্র, যা কেউ নিশ্চিত করতে পারে না। বাবা মায়ের মৃত্যুর অনেক বছর পর জ্যাক এখন তার চাচার সাথে কৃষিকাজে সাহায্য করছে। যেহেতু তাদের কাছে টাকার অভাব, তাই জ্যাকের চাচা তাকে ঘোড়া এবং গাড়িটি বিক্রি করতে শহরে পাঠান, যাতে কিছু টাকা এনে দিতে পারে। জ্যাক শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু কিছু সময় পরে তিনি একটি নাটক দেখতে ব্যস্ত হয়ে পড়েন, যেখানে রাজা এরিকের গল্প দেখানো হচ্ছিল। নাটক দেখতে দেখতে জ্যাক একটি মেয়েকে দেখে, যার নাম ইসাবেল, এবং সে তার সৌন্দর্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ইসাবেল চলে যেতে চায়, কিন্তু কিছু লোক তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। জ্যাক এটা পছন্দ করে না এবং তাকে রক্ষা করতে চায়, কিন্তু এর ফলে সে মুখে অনেক ঘুষি খায়। যখন সে আবার ইসাবেলকে বিরক্ত করতে না বলে, তখন রাজা এরিকের কিছু পাহারাদার আসে এবং ইসাবেলকে নিয়ে যায়। জ্যাক সেটা বুঝতে পারেনি এবং একমাত্র সেই দাঁড়িয়েছিল। রাজা এরিকের প্রধান পাহারাদার এলমন্ড তাকে মাথা নত করতে বাধ্য করে এবং তখনই জ্যাক বুঝতে পারে যে ইসাবেল আসলে রাজকন্যা। এরপর ইসাবেল পাহারাদারদের সঙ্গে চলে যায় এবং জ্যাক মুগ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় যে তার গাড়ি হারিয়ে গেছে। এদিকে রাজদরবারের বিশ্বস্ত রক্ষী উইকে তার বস এবং রাজার প্রধান উপদেষ্টা রড্রিকের কাছে যায় এবং জানায় যে রাজকন্যা আবার পালিয়ে গেছে, তাই রাজা তাকে খুঁজছেন। রড্রিক এটা শুনে বিরক্ত হয় এবং উইকে তাকে জিজ্ঞাসা করে যে তারা বিয়ের পর ইসাবেলকে পালিয়ে যেতে দেবে কিনা। রড্রিক বলে যে সে এই বিষয়ে চিন্তিত নয়, কারণ তার বড় পরিকল্পনা রয়েছে। যখন সে তার ঘরে প্রবেশ করতে যাচ্ছে, তখন সে একটি সন্ন্যাসীকে বের হতে দেখে। যদিও সে অবাক হয়, রড্রিক কিছু বলে না, কিন্তু রড্রিক তার অফিসে প্রবেশ করার পর বুঝতে পারে যে সন্ন্যাসী কিছু চুরি করেছে। তখন জানা যায় যে রড্রিক রাজা এরিকের মুকুট এবং মটরশুঁটি চুরি করছিল, যা সে তার অফিসে রেখেছিল। যদিও মুকুটটি এখনও নিরাপদে আছে, সন্ন্যাসী মটরশুঁটি নিয়ে গেছে। সে দ্রুত উইকে আদেশ দেয় সব রক্ষীদের সতর্ক করতে, যাতে সন্ন্যাসী পালাতে না পারে। যত তাড়াতাড়ি সম্ভব শহরের দরজা বন্ধ করে দেওয়া হয়। সন্ন্যাসী বুঝতে পারে যে সে অন্য কোনো পথে না গিয়ে পালাতে পারবে না। সে জ্যাককে দেখতে পায়, সে এখনও তার ঘোড়া বিক্রি করার চেষ্টা করছে, তাই সে জ্যাকের কাছে ঘোড়াটি চায়, কিন্তু বিনিময়ে তাকে শুধু মটরশুঁটি দেয়। জ্যাক এটাকে ভালো যুক্তি বলে মনে করে না, কিন্তু সন্ন্যাসী তাকে বলে যে মটরশুঁটি বহু পুরানো মূল্যবান রত্ন। যদি জ্যাক মটরশুঁটিগুলো শহরের মঠে পৌঁছে দেয়, তাহলে সে প্রচুর অর্থ পাবে। চলে যাওয়ার আগে সন্ন্যাসী জ্যাককে বলে মটরশুঁটিগুলোকে ভালোভাবে রাখতে এবং জল থেকে দূরে রাখতে। জ্যাক বিভ্রান্ত হয়ে আছে, কিন্তু সন্ন্যাসী তার ঘোড়া নিয়ে চলে যায়। তবে উইকে তাকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ অন্যান্য রক্ষীদের সন্ন্যাসীকে থামানোর নির্দেশ দেয়। যদিও সন্ন্যাসী পালিয়ে যেতে চেষ্টা করে, তবে তাকে শেষ পর্যন্ত ধরা পড়তে হয়। সেই রাতে জ্যাক মটরশুঁটিগুলো বাড়িতে নিয়ে আসে, কিন্তু তার চাচা রেগে যায়, কারণ সে কিছু অর্থ প্রত্যাশা করছিল। জ্যাক বলে যে সে এগুলোকে মঠে নিয়ে গিয়ে অর্থ আনতে পারবে, কিন্তু তার চাচা মনে করে এটা সময়ের অপচয়, কারণ সন্ন্যাসী সম্ভবত তাকে প্রতারণা করেছে এবং ঘোড়া চুরি করেছে। অবশেষে তার চাচা মটরশুঁটিগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে এবং জ্যাক যখন সেগুলো তুলতে যায়, তখন একটি মটরশুঁটি বাড়ির নিচে শেডে পড়ে যায়। তখন চাচা বলে যে সে কিছু জিনিসপত্র বিক্রি করতে বাজারে যাচ্ছে, যেগুলো জ্যাকের বাবা মার। এদিকে ইসাবেলকে তার বাবা অনেক বকাঝকা করে এবং বলেন যে তাকে পালিয়ে যাওয়া বন্ধ করতে হবে। ইসাবেল বলে যে সে শুধুমাত্র বাইরে যায় কারণ সে সারাদিন প্রাসাদে থাকতে পছন্দ করে না। সে আরও বলে যে সে রডেরিককে বিয়ে করতে চায় না, কিন্তু রাজা ব্রোমওয়েল জোর দিয়ে বলেন যে তাকে রডেরিককেই বিয়ে করতে হবে এবং রাজকুমারীর নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। ইসাবেল এটা পছন্দ করে না এবং তার বাবা তাকে চলে যেতে বলার পর সে বেরিয়ে আসে। সেই রাতে ইসাবেল প্রাসাদ থেকে পালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত পথ হারিয়ে ফেলে যখন বৃষ্টি শুরু হতে যাচ্ছে। তবে সে কাছাকাছি একটি বাড়ি দেখতে পায়
এবং সেখানে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রডেরিক এবং উইকে সন্ন্যাসীকে মটরশুটির অবস্থান জানতে জিজ্ঞাসাবাদ করে। সন্ন্যাসী তাদের হুমকি সত্ত্বেও সত্যটি ফাঁস করে না এবং এর ফলে তাকে হত্যা করা হয়। অন্যদিকে জ্যাকের চাচা বাজার থেকে এখনও ফেরেনি, তাই জ্যাক তাকে খুঁজতে বাইরে যেতে চায়। দরজা খোলার সময় সে দেখে ইসাবেল দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাই সে তাকে ভিতরে নিয়ে আসে, কারণ সে বলছে যে সে পথ হারিয়ে ফেলেছে। তার কথা বলার সময় বৃষ্টির পানি বাড়িতে ঢুকতে শুরু করে এবং জাদুকরি মটরশুটির পাশে পানি আসতে শুরু করে। ইসাবেল বাড়িটি ঘুরে দেখতে শুরু করে এবং জ্যাকের বইয়ের সংগ্রহ দেখে। সে জিজ্ঞাসা করে যে জ্যাক কী ধরনের বই পড়তে পছন্দ করে এবং জ্যাক বলে যে সে অ্যাডভেঞ্চার বই অনেক বেশি ভালোবাসে। সে তখন জানতে চায় কেন ইসাবেল সেদিন রাতে প্রাসাদ ছেড়ে এসেছিল এবং ইসাবেল বলে যে সে নিজের অ্যাডভেঞ্চার খুঁজতে বের হয়েছে। সে কিছু বলার আগেই ইসাবেল তাকে ধন্যবাদ জানায়, কারণ সে তাকে রক্ষা করেছিল। জ্যাক বলে এতে কিছু নেই এবং ইসাবেল যখন চলে যাওয়ার প্রস্তুতি নেয় তখন জ্যাক তাকে একটি বই উপহার দেয়। ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড শেডে থাকা মটরশুটি পানির সংস্পর্শে চলে আসে এবং এর ফলে একটি বিশাল ডাটা গজায় এবং বাড়িটি ফেটে উপরের দিকে উঠতে শুরু করে। ইসাবেল এবং জ্যাক এর মধ্যেও পড়ে যায় এবং তারা দুজনেই অনেক ভয় পায়। জ্যাক বাড়ি থেকে পড়ে যায় কিন্তু ইসাবেলকে বাঁচানোর জন্য আবার উঠে আসে। তবে শেষ পর্যন্ত সে পড়ে যায় এবং ইসাবেলের ব্রেসলেট ধরে রাখে যখন বিশাল ডাটা তাকে উপরে নিয়ে যায়। সকালে জ্যাক যখন জেগে ওঠে তখন সে দেখে যে সে রাজা এবং তার সৈন্যদের দ্বারা বেষ্টিত। তারা মনে করে যে জ্যাক ইসাবেলের ব্রেসলেট চুরি করেছে। জ্যাক নিজেকে রক্ষা করে এবং ব্যাখ্যা করে যে ইসাবেল আশ্রয়ের জন্য তার কাছে এসেছিল। সে আরও বলে যে ইসাবেল চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই বিশাল ডাটা হঠাৎ উপস্থিত হয়। সে যখন আরও বলে যে ইসাবেল তার বাড়িতে আটকে গিয়েছিল তখন রাজা ব্রোমওয়েল বুঝতে পারেন যে তার মেয়ে সম্ভবত ডাটার উপরে রয়েছে। তাই তিনি এলমন্ডকে আদেশ দেন তার সৈন্যদের নিয়ে ডাটায় উঠে তার রাজকন্যাকে উদ্ধার করতে। রডেরিকও উদ্ধার অভিযানে যোগ দিতে চায়, যাতে সে ইসাবেলের প্রতি তার ভালোবাসার প্রমাণ করতে পারে। যদিও এলমন্ড এটা ভালো মনে করে না, রাজা তাকে যোগ দিতে অনুমতি দেয়। জ্যাকও অভিযানে যোগ দিতে চায় এবং রডেরিক মনে করে যে এটা ভালো, কারণ জ্যাক এখনও একমাত্র ব্যক্তি যে আসল ঘটনা জানে। রাজা যখন এটাকে সম্মতি দেয় তখন জ্যাকও উদ্ধার অভিযানে যোগ দেয়। তারা যখন আহরণ শুরু করে তখন জ্যাক এলমন্ডকে জিজ্ঞাসা করে সে কি মনে করে উপরে দৈত্য রয়েছে। তবে এলমন্ড দৈত্যদের গল্প বিশ্বাস করে না বলে জানায়। সে আরও বলে যদি জ্যাক ইসাবেলকে মুগ্ধ করার জন্য উদ্ধার অভিযানে যোগ দেয় তবে সে ভুল কাজ করছে, কারণ রাজকুমারীকে কখনোই একজন কৃষিকর্মীর সাথে বিয়ে দেওয়া হবে না। তারা উপরে উঠতে থাকে এবং মেঘ শীঘ্রই অন্ধকার হয়ে আসে এবং বৃষ্টি পড়তে শুরু করে। এলমন্ড, জ্যাক এবং তার লোকজন যখন ডাটার উপরে উঠে যায় তখন কিছু সৈন্য দড়ির উপর থেকে হাতছাড়া হয়ে যায়। রডেরিক উইককে তাদের মুক্ত করতে বলে এবং এলমন্ড যখন জানতে চায় কি হচ্ছে তখন রডেরিক বলে যে কিছু সৈন্য পিছলে পড়ে গেছে। শীঘ্রই তারা ডাটার শীর্ষে পৌঁছে যায় এবং দেখতে পায় সেখানে আকাশে একটি অদ্ভুত রাজ্য রয়েছে। খুব বেশি দূরে যাওয়ার আগেই এলমন্ড ইসাবেলের পায়ের ছাপ দেখে এবং বুঝতে পারে যে সে খুব বেশি দূরে নয়। এলমন্ড এবং অন্যরা সামনে এগিয়ে গেলে রডেরিক এবং উইকে জ্যাককে থামিয়ে মটরশুটি সম্পর্কে জিজ্ঞাসা করে। জ্যাক প্রথমে কিছু জানে না বলে ভান করে, কিন্তু যখন তারা তাকে হত্যার হুমকি দেয় তখন সে মটরশুটিগুলো তাদের হাতে তুলে দেয়। তারা তাকে ছেড়ে দিলে দেখা যায় যে জ্যাক একটি মটরশুটি তাদের কাছ থেকে লুকিয়ে তার নেকলেসের লকেটে রেখেছে। সে শীঘ্রই অন্যদের সাথে যোগ দেয় এবং কিছুক্ষণ খুঁজে দেখার পরে একটি গুহায় প্রবেশ করে, যেখানে সে ইসাবেলকে দেওয়া বইটি দেখতে পায়। সে দ্রুত এলমন্ড এবং অন্যদের এ সম্পর্কে জানায়, কিন্তু তারা যখন গুহাটি পরীক্ষা করে তখন আবিষ্কার করে যে খুব বড় আকারের কেউ এখান থেকে টেনে নিয়ে গেছে। এ সময় তারা বিশ্বাস করতে শুরু করে যে দৈত্যরা সত্যি আছে। তারা দলকে দুটি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয়। জ্যাক এলমন্ড এবং ক্রাওয়ের সঙ্গে যায়, আর রডেরিক এবং উইকো গার্ড বাল্ডের সঙ্গে অন্যদিকে যায়। এদিকে জ্যাক এবং ক্রাওয়ে ফাঁদে আটকে যায়। তারা যখন কোনো মতে ফাঁদ থেকে বেরিয়ে আসে তখন তারা দেখে একটি দৈত্য তাদের দিকে এগিয়ে আসছে। ক্রাওয়ে দ্রুত একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে এবং জ্যাক নদীর মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে। এলমন্ডও লুকিয়ে থাকে, কিন্তু ক্রাওয়ে শীঘ্রই ধরা পড়ে যায় এবং এলমন্ড তাকে রক্ষা করার চেষ্টা করার সময় দৈত্যটি তাকে তুলে নিয়ে যায়। তবে জ্যাক লুকিয়ে থাকতে সক্ষম হয় এবং তারপর গোপনে দৈত্যটিকে অনুসরণ করে। এদিকে রডেরিক এবং উইকে বাল্ডকে খাদের নিচে ঠেলে ফেলে দেয় যাতে সে আসল ঘটনা জানতে না পারে। তারা যখন এই নিয়ে হাসাহাসি করছে তখন একটি দৈত্য এসে উইককে হত্যা করে। রডেরিকো মারা যাওয়ার আগে সে রাজা এরিকের মুকুট বের করে আনে এবং এটি দৈত্যদের নিয়ন্ত্রণ করতে তাকে সাহায্য করে। অন্যদিকে দৈত্যদের নেতা জেনারেল ফ্যালন ইসাবেলকে জিজ্ঞাসাবাদ শুরু করে কিভাবে সে উপরে উঠেছে। এ সময়ে ক্রাওয়ে এবং এলমন্ডকেও ধরে নিয়ে আসা হয়। ফ্যালন তাদের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করে তারা কিভাবে উপরে উঠেছে, কিন্তু
ক্রায়ো ফ্যালনের প্রতি খুবই রূঢ় আচরণ করে এবং এর ফলে তাকে হত্যা করা হয়। শীঘ্রই ফ্যালন ইসাবেলকে খাওয়ার জন্য নিজেই বেছে নেয়, কারণ সে রাজা এরিকের বংশধরের একজন। তখন অন্য এক দৈত্য ফ্যাম আপত্তি করে। ফ্যাম বলে যে যেহেতু সে ইসাবেলকে খুঁজে পেয়েছিল তাই সে ইসাবেলকে খেতে চায়। তবে ফ্যালন এটিকে ভালোভাবে নেয় না এবং বার্তা দেওয়ার জন্য ফ্যামকে নির্মমভাবে প্রহার করে। যখন ফ্যাম বলে যে ফ্যালন তার রাজা নয়, তখন রডেরিক মুকুট পরে হাজির হয় এবং নিজেকে প্রকৃত রাজা হিসেবে দাবি করে। মুকুটের নিয়ন্ত্রণ ক্ষমতার কারণে সমস্ত দৈত্য ফ্যালন সহ রডেরিকের সামনে নতি স্বীকার করে। এলমন্ট এবং ইসাবেল তাকে উদ্ধার করার জন্য বলে, কিন্তু সে তাদের ওই ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না। রডেরিক দৈত্যদের বলে যে সে তাদের মুক্তি দিবে, যাতে তারা তার নেতৃত্বে পৃথিবীতে আক্রমণ করতে পারে। এলমন্ট এবং ইসাবেল এতে হতবাক হয়ে পড়ে, কিন্তু রডেরিক তাতে কোনো পরোয়া করে না। ফ্যালনও রডেরিকের নেতৃত্বে সন্তুষ্ট নয়। শীঘ্রই রডেরিক একটি দৈত্যকে ইসাবেল এবং এলমন্টকে ডিনারের জন্য হত্যা করতে বলে। এলমন্টকে ওভেনে রান্না করার জন্য প্রস্তুত করা হচ্ছে, আর ইসাবেলকে একটি খাঁচায় বন্দী করা হয়েছে। কিছুক্ষণ পর জ্যাক তাদের উদ্ধার করার পরিকল্পনা করে গোপনে আসে। দৈত্যটি যখন ইসাবেলকে হত্যার চেষ্টা করছিল, জ্যাক তখন তাকে হত্যা করে এবং এলমন্ট এবং রাজকন্যাকে মুক্ত করে। তারা যখন ভবন থেকে বেরিয়ে আসে, রডেরিক দেখতে পায় কি ঘটেছে এবং সঙ্গে সঙ্গে দৈত্যদের একজনকে টাওয়ারের প্রবেশপথে দাঁড়াতে বলে, যাতে জ্যাক এবং অন্যরা পালাতে না পারে। ক্রায়োর জন্য শোক প্রকাশ করার পর এলমন্ট ইসাবেল এবং জ্যাককে প্রবেশপথের দিকে নিয়ে যায়, কিন্তু তারা দেখে সেখানে একটি দৈত্য ঘুমাচ্ছে। জ্যাক দৈত্যটিকে জাগিয়ে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সে দৈত্যের হেলমেটের মধ্যে একটি মৌচাক রেখে দেয় এবং এটি কেবল তাকে জাগিয়ে তোলে না, বরং দৈত্যটি টাওয়ার থেকে পড়ে যায়। এরপর জ্যাক তাদের পালানোর পরিকল্পনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এলমন্ট বলে যে তাকে রডেরিকের কাছ থেকে মুকুট আনতে হবে। সে জ্যাককে একটি ব্যাজ দেয় এবং বলে যে সে এখন রাজা ব্রোমওয়েলের রাজকীয় গার্ডের একজন সদস্য। এছাড়া সে জ্যাককে বলে ইসাবেলকে নিরাপদে বাড়িতে নিয়ে যেতে। এদিকে পৃথিবীতে রাজা ব্রোমওয়েল এবং তার লোকেরা আকাশ থেকে পড়ে যাওয়া দৈত্যটিকে দেখে হতবাক হয়ে যায়। যদি দৈত্যরা ডাঁটা ব্যবহার করে নিচে নেমে আসে, এই ভয়ে রাজা তার লোকদের এটি কেটে ফেলার নির্দেশ দেন, যদিও তার মেয়ে এখন উপরে রয়ে গেছে। যখন ইসাবেল এবং জ্যাক নিচে নামতে থাকে, তারা ডাঁটার নিচে আলো নিয়ে অপেক্ষা করা লোকজন দেখতে পায়। তবে ইসাবেল বলে যে তারা সম্ভবত তার পিতার সৈন্য, যারা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পর জ্যাক তার ভালোবাসার কথা ইসাবেলকে জানায় এবং সে বলে যে সেও একই অনুভব করে। সকালে রডেরিক দৈত্যদের টাওয়ারের প্রবেশপথে নিয়ে আসে। যখন সে দৈত্যদের নিচে নামার নির্দেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এলমন্ট তার উপর আক্রমণ করে, কিন্তু কোনো দৈত্য এতে হস্তক্ষেপ করে না। লড়াই কিছুক্ষণ চলে, কিন্তু অবশেষে এলমন্ট রডেরিককে হত্যা করে। তবে সে মুকুটটি পাওয়ার আগেই ফ্যালন রডেরিকের মৃতদেহ থেকে মুকুটটি তার আঙুলে পড়ে। এর ফলে সব দৈত্য তার সামনে নতি স্বীকার করে, কিন্তু ফ্যাম খুশি হয় না। শীঘ্রই জ্যাক এবং ইসাবেল বুঝতে পারে যে রাজা ব্রোমওয়েলের লোকেরা ডাটা কেটে ফেলছে। তাদের কিছুই করার থাকে না এবং আকাশ থেকে ডাটা ভেঙে পড়তে দেখে। এলমন্ট এটি দেখে সঙ্গে সঙ্গে ডাটা চড়ে নদীতে অবতরণ করে, যা দুর্গের খুব কাছে ছিল। ফ্যালন এটি দেখে হতাশ হয়ে পড়ে, কারণ তার এবং তার লোকদের জন্য আর নিচে যাওয়ার কোনো উপায় নেই। এদিকে জ্যাক ইসাবেলকে নিরাপদে নিচে নামতে সাহায্য করে এবং রাজা ব্রোমওয়েল ডাটা সম্পূর্ণ পড়ে যেতে দেখে হতাশ হয়ে গেলেও সে খবর পায় যে তার মেয়ে এখনও বেঁচে আছে। রাজা তার মেয়ের সঙ্গে পুনরায় মিলিত হয় এবং সে তাকে রডেরিক সম্পর্কে বলে। সে আরও বলে যে কিভাবে জ্যাক তাকে বাঁচিয়েছে এবং রাজা তাকে কিছু সোনার মোহর দিয়ে পুরস্কৃত করেন। ইসাবেল যখন তার পিতার সাথে রাজ্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন জ্যাক তাকে বলে যে তাকে যেন সে ভুলে না যায় এবং সে বলে যে তা কখনোই হবে না। এদিকে ফ্যালন হঠাৎ রডেরিকের বাকি মটরশুঁটি দেখে। সে আবার খুশি হয়ে যায় এবং মটরশুঁটি মাটিতে ছুঁড়ে ফেলে। মটরশুঁটি মাটিতে পড়তেই পানি পেয়ে নতুন ডাটা জন্মায় এবং ফ্যালন তার লোকদের নিয়ে নিচে নামার জন্য নেতৃত্ব দেয়। অন্যদিকে জ্যাক বাড়ির পথে হাঁটতে থাকে। তখন সে তার ঘোড়াটিকে আবার দেখে। সে যখন ঘোড়ায় চড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন দেখে দৈত্যরা নেমে আসছে। সে সঙ্গে সঙ্গে তার ঘোড়ায় চড়ে দ্রুত রাজা এবং ইসাবেলকে এই খবর জানায়। এলমন্ট আবার রাজা ব্রোমওয়েলের রাজকীয় গার্ডের নেতা হিসেবে তার ভূমিকা গ্রহণ করে এবং সে তার লোকদের দুর্গের কাছের নদীতে তেল ঢালার জন্য বলে। তারা তেলে আগুন ধরিয়ে দেয় এবং রাজা ও তার মেয়ে দ্রুত রাজ্যের ভেতরে প্রবেশ করে। এদিকে দৈত্যরা এখন জ্যাকের পিছনে তাড়া করছে। সে দ্রুত রাজ্যের পুলের উপর ওঠার চেষ্টা করে। ব্রিজটি পুরোপুরি উপরে ওঠার আগেই সে রাজ্যের ব্রিজের উপর ওঠার চেষ্টা করে। সে ঠিক সময়ে পৌঁছে যায়, কিন্তু ফ্যালন পুলের সাথে ঝুলে থাকে। এলমন্ট এবং তার লোকেরা তারপর দৈত্যটির দিকে তীর নিক্ষেপ করে, যতক্ষণ না সে পুড়তে থাকা নদীতে পড়ে যায়। সে বাঁচার জন্য লড়াই করতে থাকে, তার লোকদের সাহায্যের জন্য ডাকে, কিন্তু ফার্ম নিশ্চিত করে যে কেউ তার ডাকে যাতে সাড়া না দেয়
এতে ফার্ম দৈত্যদের নেতৃত্ব গ্রহণ করে, তবে ফ্যালন কোনো মতে আগুন থেকে বেঁচে যায় এবং পালিয়ে যায়। ফ্যামের নেতৃত্বে দৈত্যরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তারা দুর্গের ভিতরে বিভিন্ন জিনিস ছুটতে শুরু করে। রাজা ব্রোমোয়েল ইসাবেলকে দুর্গের শীর্ষে গিয়ে একটি আলো জ্বালানোর জন্য বলে, যা তিনি নিকটবর্তী রাজ্যগুলোকে সতর্ক করার জন্য ব্যবহার করবেন। তিনি জ্যাককে তার সাথে যাওয়ার নির্দেশ দেন এবং তারা চলে যাওয়ার পর রাজা এলমন্টের সঙ্গে দৈত্যদের ঠেকানোর চেষ্টা করে। জ্যাক এবং ইসাবেল দুর্গে প্রবেশ করে, কিন্তু তারা দেখে যে ফ্যালন তাদের দিকে এগিয়ে আসছে। তারা সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে, কিন্তু ফ্যালন তাদের খুঁজে বের করে ফেলে। যখন সে ইসাবেলকে হত্যা করতে যাচ্ছে, তখন জ্যাক দৈত্যটিকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায়। ফ্যালন প্রথমে তাকে খেতে চায়, কিন্তু তার আগে জ্যাক তার লকেট খুলে ফেলে। এতে বাকি একমাত্র মটরশুঁটিটি ফ্যালনের মুখে পড়ে যায়। দৈত্যটির সঙ্গে সঙ্গে নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করতে শুরু করে এবং ইসাবেল এবং জ্যাককে ছেড়ে দেয়। ফ্যালনের দেহ থেকে ডাটা গজাতে শুরু করে এবং অবশেষে তার দেহ ফেটে যায়, কিন্তু ইসাবেল এবং জ্যাক কোনো মতে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। ভাগ্যক্রমে ফ্যালনের আঙ্গুল তার পাশেই পড়ে যায় এবং তারা রাজা এরিকের মুকুটটি খুঁজে পায়। এদিকে ফার্ম দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয় এবং দৈত্যরা ভিতরে প্রবেশ করে। ইলমন্ট এবং রাজা তাদের লোকদের পিছু হাঁটার নির্দেশ দেন। ফ্যাম যখন তার লোকদের সৈন্যদের খেতে শুরু করার নির্দেশ দিতে যাচ্ছিল, তখন হঠাৎ কিছু দেখে যা তাকে হাঁটু গেড়ে নতি স্বীকার করতে বাধ্য করে। অন্যান্য দৈত্যরাও হাঁটু গেড়ে বসে এবং এলমন্ট ও রাজা পিছনে ফিরে তাকায়। তারা দেখে যে জ্যাক রাজা এরিকের মুকুট পরে দাঁড়িয়ে আছে। জ্যাক তখন মুকুট পরে দৈত্যদের সামনে দাঁড়ায় এবং তার পাশে ইসাবেল থাকে, আর রাজা এবং এলমন্টও এতে খুবই সন্তুষ্ট হয়। অনেক বছর পর জ্যাক এবং ইসাবেল বিয়ে করে এবং তাদের সন্তানদের দৈত্য আক্রমণের গল্প বলে এবং তারাও এতে খুবই আগ্রহ প্রকাশ করে। এর মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।